হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইফতি ফ্রম মাই চ্যানেল লাইফ এন্ড মি। আজকে খুব ছোট্ট একটা ভিডিও। এটা হচ্ছে আমাদের পিসির ওয়াট ক্যালকুলেশন কিন্তু আমাদের বিভিন্ন কারণে করতে হয়। তো ওয়াট ক্যালকুলেশনের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন মাধ্যম আছে যেখানে আমরা পিসির ইন্টারনাল কম্পোনেন্টগুলোর ওয়াট ক্যালকুলেশন সাধারণত করে থাকি, কিন্তু আমাদের মনিটর, স্পিকার বা অন্যান্য ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস সবকিছু মিলিয়ে ওভারঅল পিসির ওয়াট ক্যালকুলেশনটা জানাটা মাঝে মধ্যে জরুরি। স্পেশালি যখন আমরা আমাদের কোনো একটা ইউপিএস কিনতে যাই, বা আমি একটা ইউপিএস কিনতে চাই, এখন কত ভিএর ইউপিএস বা কত ওয়াটের ইউপিএস আমি কিনবো, কতটুকু হলেই আমাদের কাজ চলে যাবে, এটা বোঝার জন্য আমাদের টোটাল মনিটর এবং আমার সিপি টোটাল কম্পিউটার এবং মনিটর এই সব কিছু মিলিয়ে আমি কত ওয়াট অ্যাকচুয়ালি কনজিউম করছি এটা জানার প্রয়োজন হয়। সো এটা জানার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটার নাম হচ্ছে লোকাল কুলিং। লোকাল কুলিং ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং লিখব লোকাল কুলিং। এন্টার দেওয়ার সাথে সাথেই প্রথমে চলে আসছে। লোকাল কুলিংয়ের ওয়েবসাইট থেকেও আপনারা নামাতে পারেন, সফটনিক থেকেও নামাতে পারেন। আমি সফটনিকে যাচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে লোকাল কুলিং ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এটা ক্রস করে দিতে হবে। এইখানে ক্লিক করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আমি এটা পজ দিচ্ছি এবং ক্যান্সেল দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি আমার ডাউনলোড করা আছে। আমি একটু ডাউনলোডসে গিয়ে দেখাই। এই যে লোকাল কুলিং 2, এই জিনিসটা আমার ডাউনলোড করা আছে অলরেডি। সো এটা ইনস্টল করার জন্য আপনারা এর উপর ডাবল ক্লিক করে অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নিই। লোকাল কুলিং ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপসটা চালু করব। চালু করার পরে এই ধরনের একটা উইন্ডো আসবে, ছোট্ট, খুবই ছোট্ট। এটা আমরা মুভ করতে পারি যে কোনো জায়গায়। এখানে নিচে লেখা আছে সেটিংস। এখানে ক্লিক করলে এর আসল চেহারাটা বের হয়ে আসবে। ওকে, এখানে আমরা দেখি অ্যাডভান্সড দেখা যাচ্ছে, জেনারেল, মাই পাওয়ার, মাই অ্যাকাউন্ট। আমাদের অ্যাকচুয়ালি মাই পাওয়ারে যাব আমরা। দেখেন এখানে কিন্তু লাইভ আমার যে মনিটরটা আছে, এই 16 ইঞ্চ মনিটর, এটা পুরানো বেনকিউয়ের একটা মনিটর। এই মনিটরটা 30 ওয়াট কনজিউম করছে এবং টোটাল কানেক্টেড ড্রাইভের সংখ্যা হচ্ছে আমার 5টা। এখানে 3টা 1 টেরাবাইট হার্ড ডিস্ক সহ এটা 40 ওয়াট কনজিউম করছে। সিপিইউ আমার AMD FX 6120 সিপিইউটা 45 ওয়াট কনজিউম করছে। গ্রাফিক্স কার্ড আমার নাই, কিন্তু আমার ATI Radeon 3000 গ্রাফিক্স, এটা বিল্ট ইন আছে প্রসেসরের সাথে না, মাদারবোর্ডের সাথে। FX প্রসেসরের কোনো গ্রাফিক্স বিল্ট ইন থাকে না। এই গ্রাফিক্সটা আমার 24 ওয়াট কনজিউম করছে এবং অন্যান্য ফ্যান, সাউন্ড কার্ড এবং অন্যান্য যে জিনিসগুলো আছে ছোটোখাটো, এগুলো 15 ওয়াট কনজিউম করছে। ইন টোটাল আমার কম্পিউটারটা মনিটর সহ টোটাল 154 ওয়াট কনজিউম করছে। এটা শুধুমাত্র আমাদের বিদ্যুৎ খরচের জন্য জানার প্রয়োজন হয় না। এটা সাধারণত আমাদের, ওই যে বললাম, আমি যদি একটা ইউপিএসও কিনতে যাই সেক্ষেত্রেও তো আমাকে চিন্তা করতে হবে যে আমি কত ওয়াটের বা কত ভিএ ইউপিএস। তো 600 ভিএ পাওয়ার সাপ্লাইগুলো বা 650 ভিএ যে পাওয়ার সাপ্লাইগুলো অ্যাকচুয়ালি সেগুলো 350 ওয়াটের। সো আমার যেখানে 154 ওয়াট কনজিউম করছে, এটা সময় সময় বাড়তেও পারে। সো সেক্ষেত্রে 350 ওয়াটের অর্থাৎ 650 ভিএ একটা ইউপিএস হয়ে গেলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমার কিন্তু 1200 ভিএ মানে 600 ওয়াটের বা 650 ওয়াটের কোনো ইউপিএস এর প্রয়োজন নাই। সেটা ছাড়াও অ্যাকচুয়ালি আমাদের ওয়াটেজ ক্যালকুলেশনের জন্য বিভিন্ন সময় এই জিনিসটা লাগে। সাধারণত আমরা ওয়াটেজ ক্যালকুলেশনের জন্য যে ওয়েবসাইটগুলোতে যাই সেখানে আমরা আমাদের কম্পোনেন্ট সিলেক্ট করে দেই। ওইটা একটা রাফ আইডিয়া দেয় যে যেমন এই F6120 প্রসেসরটা কত টিডিপি বা কত ওয়াট খরচ করে, ওইটার একটা প্রিলোডেড ইনফরমেশন এখানে দেয়া থাকে। ওইটাই যোগ করে টোটাল সিপিইউ বা আমার কম্পিউটারের যে ওয়াটটা সেটা ক্যালকুলেট করে দেয়। বাট এই লোকাল কুলিংটা হচ্ছে মোটামুটি লাইভ, যে অ্যাকচুয়ালি অরিজিনালি আমার এখানে কত ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে, কত ওয়াট আমার বিভিন্ন কম্পোনেন্ট বিদ্যুৎ খরচ করছে সেটা দেখা যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি ইউজফুল সফটওয়্যার। এটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।